প্রথমেই আমরা দেখব আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ। যে তামাদি মেয়াদ সম্পর্কে 150 থেকে 157 আর্টিকেলে বর্ণিত আছে আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ। কি বলা আছে? আপিল সংক্রান্ত তামাদি মেয়াদগুলো কোথায় বলা আছে? তামাদি আর্টিকেল 150 থেকে 157 পর্যন্ত, অনুচ্ছেদ 150 থেকে 157 পর্যন্ত দেওয়ানি এবং ফৌজদারি যে আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ আছে, এই আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ সম্পর্কে আমরা এখানে দেখতে পাবো। আমরা এই আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ থেকে প্রত্যেকটি বছরই দেখবেন প্রশ্ন হবে, একটা দুইটা করে তামাদি মেয়াদ থেকে এখান থেকে প্রশ্ন থাকে। হ্যাঁ, 7 দিন। তাহলে প্রথমে আমরা আলোচনা করি অনুচ্ছেদ 150। এখানে কি বলা হচ্ছে? মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। সবাই লিখবেন আমার সাথে সাথে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কত? সবাই বলেন। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল, এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যদি আপনি আপিল করতে চান তাহলে তামাদি মেয়াদ কত? সবাই কমেন্ট করবেন। হ্যাঁ, জাহিদুর রহমান মুকুল 7 দিন, হালিম সাহেব 7 দিন। হ্যাঁ, অনেকেই ক্লাসটা খুব ভালো লাগছে। ফাল্গুনী সাহেব ক্লাস তো এখনো শুরু করিনি, যাই হোক আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। ফাল্গুনী আহমেদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই কমেন্ট করেন। আমরা চাচ্ছি প্রত্যেকদিন আমরা যখনই সময় পাবো, এমসিকিউ যেহেতু পরীক্ষা সামনে, আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই যে নতুন কমিটি গঠিত হয়েছে, এই কমিটি আশা করা যাচ্ছে বার কাউন্সিলের যে হাইকোর্ট পারমিশনের পরীক্ষাটা আছে, এই হাইকোর্ট পারমিশনের পরীক্ষার রেজাল্টের পরপরই আপনাদের যারা পরীক্ষা দিবেন বার কাউন্সিল, তাদের নোটিশ এসে পড়বে। আশা করা যাচ্ছে অতি শীঘ্রই নোটিশ আসবে এবং ডিসেম্বরের মধ্যেই আপনাদের পরীক্ষাটা সম্পন্ন হবে। 7 দিন। হ্যাঁ, তাহলে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল হচ্ছে, তামাদি মেয়াদ হচ্ছে 7 দিন। আচ্ছা, আমরা প্রথমেই ফৌজদারি আপিলগুলো দেখে ফেলবো। কি আপিল? ফৌজদারি আপিলগুলো। এটা হচ্ছে ফৌজদারি আপিল। ফৌজদারি আপিল, হ্যাঁ, ফৌজদারি আপিলগুলো আমরা প্রথমেই দেখে ফেলি। হ্যাঁ, আপনাদেরও চর্চা হয়ে যাক, রিভিশন হয়ে যাক, যে বিষয়টা আপনারা জানেন আবারও জানা হয়ে যাক। জানা বিষয়টা পরীক্ষায় পাশ করার মূল মন্ত্রই হচ্ছে আপনি জানা বিষয়টা বেশি বেশি করে জানবেন, চর্চা করবেন। হ্যাঁ, আপনি যদি মনে প্রাণে চাচ্ছেন আইনজীবী হবেন, তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকদিন নিয়মিতভাবে চর্চা করতে হবে, পড়ার মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, পড়ার মধ্যেই থাকতে হবে, জেনে থাকতে হবে। আচ্ছা, যাই হোক, অনেকেই যুক্ত আছেন, সবার প্রতি আবারও একটা রিকোয়েস্ট থাকবে, একটা করে বিভিন্ন গ্রুপে সবাই একটু শেয়ার করে দিন, যেন সবাই যারা আইনের শিক্ষার্থী আছেন সবাই যেন ভিডিওটি দেখতে পারে, তাদেরও অনেক উপকার হয়। এটাও একটা সওয়াবের কাজ। যাই হোক, তাহলে ভালো কিছু জানানোটা হচ্ছে একটা সওয়াবের কাজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফৌজদারি আপিলই আমরা প্রথম আলোচনা করে ফেলি 157 পর্যন্ত। এখানে 7টা ধারা, এখানে ফৌজদারি আপিল সংক্রান্ত বিধান, 8টা ধারা হবে। হ্যাঁ, 8টা ধারাতে ফৌজদারি আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে। তন্মধ্যে প্রথম যে ধারাটা, ধারা না, এটা হচ্ছে অনুচ্ছেদ। প্রথম যে অনুচ্ছেদটা আমরা দেখতে পাচ্ছি 150, সেখানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের মেয়াদ হচ্ছে 7 দিন। এখন আমরা আরেকটা আপিল দেখব, 154। বলেন তো 154 আর্টিকেলে কি বর্ণিত আছে? কমেন্ট করুন তো। তামাদি আইনের 154 আর্টিকেলে কি বর্ণিত আছে? কমেন্ট করবেন। আচ্ছা, তাহলে আমরা 154 আর্টিকেলটা দেখি। আমরা কি দেখব? 154 আর্টিকেল। হ্যাঁ, 154 আর্টিকেলের তামাদি মেয়াদ কত? এখানে বলা হচ্ছে হাইকোর্ট ব্যতীত অন্যান্য যে আপিল, তার তামাদি মেয়াদ কত?
বলেন হাইকোর্ট ব্যতীত অন্যান্য আপিল, হাইকোর্ট ব্যতীত অন্যান্য আপিল 30 দিন। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন যারা জানেন না। সঠিক উত্তরটা আসার পরে অথবা আমি সঠিক উত্তরটা দেওয়ার পরে সবাই একটু কমেন্ট করবেন। এই যে বললাম, একবার লেখা হচ্ছে 10 বার পড়ার চাইতে উত্তম। আপনি যখন কমেন্টের মাধ্যমে উত্তরটা প্রদান করবেন তখন দেখবেন যে এই বিষয়টা কিন্তু সবার জানা হয়ে যাবে। তাহলে হাইকোর্ট ব্যতীত অন্যান্য আপিল আমরা যদি দেখি, এখানে তামাদি মেয়াদ কত, তাহলে তামাদি মেয়াদটা কত সবাই লিখুন, 30 দিন। এখানে আপনি কি কি আপিল করতে পারেন? এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকটত আপিল করা যায়, তাই না? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রো, হ্যাঁ, চিফ মেট্রো, তারপরে হচ্ছে দায়রা জাজ। তাহলে আমরা জানি চিফ জুডিশিয়ালেও তো আপিল করা যাবে। হ্যাঁ, তৃতীয় বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবরে আপিল দায়ের করতে পারবেন, দায়রা জাজেও আপিল দায়ের করতে পারবেন। তাহলে এখানে আপিলের তামাদি মেয়াদ কত? হাইকোর্ট ব্যতীত আপিলের তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। সবাই কমেন্ট করেন। হ্যাঁ, হাইকোর্ট ব্যতীত আপিলের মেয়াদ হচ্ছে 30 দিন। আচ্ছা, এখানে ফৌজদারি আপিলটা যদি আমরা দেখি, তাহলে আপনারা সবাই লিখুন সিজেএম, সিএমএম এবং সেশন কোর্ট, এই তিনটা আদালতে যদি আপনি আপিল করতে চান, তার আপিলের তামাদি মেয়াদ হচ্ছে কতদিন? 30 দিন। এখন আমরা আরেকটা আর্টিকেল ফৌজদারি কার্যবিধিতে দেখব। কোথায়? 155। বলেন 155তে আর্টিকেলে কোথায় বলা আছে? 155 আর্টিকেলে কোথায় আপিল করা যাবে বলেন তো দেখি কমেন্টের মাধ্যমে। 155 আর্টিকেলে কোন আদালতে আপনি আপিল করবেন? হ্যাঁ, শরীফ আল মামুন, রিয়াজ বলেছেন, রিয়াজ শান্নিবাদ, সিজিএম। আচ্ছা, হাইকোর্ট, রাইট বেলাল হোসেন। হ্যাঁ, সবাই কমেন্ট করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট ডিভিশনে আপিল। এই হাইকোর্ট ডিভিশনে আপিলের তামাদি মেয়াদ কত? বলেন, হাইকোর্ট ডিভিশনে আপিল আমরা পেলাম 155 আর্টিকেলে হাইকোর্ট ডিভিশনে আপিল। এই হাইকোর্ট ডিভিশনে আপিলের তামাদি মেয়াদ কত? আমরা কিন্তু প্রথমে বললাম ফৌজদারি আপিলগুলো আমরা প্রথমেই জেনে ফেলি। আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ আমরা 155 অনুচ্ছেদ থেকে 157 অনুচ্ছেদ পর্যন্ত প্রথমে আলোচনা করব। তোর মধ্যে আমরা দেখলাম 150 আর্টিকেলে বলা হচ্ছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 7 দিন। 154 আর্টিকেলে দেখলাম হাইকোর্ট ব্যতীত অন্যান্য আদালতে আপিল, তার মেয়াদ হচ্ছে 30 দিন। তো 155 আর্টিকেলে বলা হচ্ছে হাইকোর্ট আদালতে, হাইকোর্ট ডিভিশনে, হাইকোর্টে আপিলের তামাদি মেয়াদ কত? হ্যাঁ, অনেকেই যুক্ত আছেন, অনেকেই। হ্যাঁ, সুমন সরকার, ফাল্গুনি, শরীফ আল মামুন, এমডি নয়ন, রিয়াজ শান্নিবাদ, এসকে ইস্তিয়াক আহমেদ অনিক, অসংখ্য ধন্যবাদ। এমডি হারুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট ডিভিশনে যদি আপনি আপিল করতে যান, তার তামাদি মেয়াদ হচ্ছে 60 দিন। তাহলে আমরা এখানে ফৌজদারি আপিল সংক্রান্ত বিধান 3টি আর্টিকেল অলরেডি শিখে ফেললাম। 150, 154, 155। 150-এ বলা হচ্ছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 7 দিন। 54-তে বলা হচ্ছে হাইকোর্ট ব্যতীত অন্যান্য আদালতে আপিল, তার মেয়াদ হচ্ছে তামাদি মেয়াদ 30 দিন। 155-তে বলা হচ্ছে হাইকোর্ট ডিভিশন মানে অন্যান্য আদালতে ব্যতীত হাইকোর্ট ডিভিশনে যখন আপিল করবেন তার তামাদি মেয়াদ হচ্ছে 60 দিন। সহজ কথা, হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হবে আপনাকে 60 দিনের মধ্যে। কতদিন? 60 দিনের মধ্যে। ওকে, এখন আমরা 157 আর্টিকেলটা দেখব। বলেন 157 আর্টিকেলের তামাদি মেয়াদ কত?
157 আর্টিকেলে তামাদি মেয়াদ কত? সবাই কমেন্ট করবেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এমডি নয়ন খালাস আদেশের বিরুদ্ধে 6 মাস, পিপি 157 খালাসের বিরুদ্ধে আপিল 6 মাস, খালাসের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কত? তাহলে এখানে কি আপনারা সবাই কমেন্ট করেন। খালাসের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল তামাদি মেয়াদ কত? দ্রুত কমেন্ট করেন। খালাসের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি খালাসের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কত? যারা যুক্ত আছেন বিভিন্ন অঞ্চল থেকে সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত আছেন। সবাই শেয়ার করবেন। শেয়ার করলে আপনি আবার পরবর্তীতে যখন আমি ফ্রি লাইভ ক্লাস নেব ভিডিওটা আপনার কাছে অটোমেটিক চলে যাবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আইনের শিক্ষার্থী আছে তারা কিন্তু ভিডিওটি দেখতে পাবেন। স্যার কেমন আছেন? এমডি আশরাফুল আলম বলেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য এমডি আশরাফুল আলম। খুবই ভালো মনের মানুষ, জেন্টলম্যান। আমার নামের সাথে মিল আছে, আমার মিতা। ইনশাআল্লাহ ভালো আছি, আশা করি আপনি অনেক ভালো আছেন। হুমায়ুন হজিফা 6 মাস। হ্যাঁ, খালাস আদেশের বিরুদ্ধে তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস, তবে 157 আর্টিকেল অনুযায়ী। তো এই যে আপিলটা, এই আপিলটার তামাদি মেয়াদ হচ্ছে 157 আর্টিকেলে বলা হচ্ছে 6 মাস। এই আপিলটা করবে কে বলেন তো? এই আপিলটা কে করবে? স্যার আমি নওগাঁ ল্যাব এইডস ডায়াগনস্টিক সেন্টার থেকে দেখছি, ফোন কানে ধরে। অসংখ্য ধন্যবাদ এমডি নয়ন। একজন শিক্ষার্থীর কেমন আগ্রহ থাকলে, আইনের প্রতি কিরকম ভালোবাসা থাকলে এইরকম করতে পারে। যাই হোক, উনি ডায়াগনস্টিক সেন্টারে আছেন, অবশ্যই সমস্যা নিয়ে হয়তোবা তিনি সেখানে গিয়েছেন, তবুও তিনি কিন্তু ক্লাসটি মিস করছেন না, আমাদের নিয়মিত একজন স্টুডেন্ট। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি নয়ন সাহেবকে। শরীফাল মামুন, থ্যাঙ্কস ফর নাইস কোঅপারেশন। অসংখ্য ধন্যবাদ শরীফাল মামুনকে। পিপি গুড। হ্যাঁ, আমরা উত্তর পেয়ে গেছি। পিপি মানে, পিপি অর্থ কি বলেন তো? পিপি মানে পাবলিক প্রসিকিউটর। হ্যাঁ, পাবলিক প্রসিকিউটর, পিপি সংক্ষেপে পিপি। পাবলিক প্রসিকিউটর আপিল করবেন খালাস আদেশের বিরুদ্ধে যার তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস 157 আর্টিকেলে। তো দেখুন, আমরা কিন্তু এখানে চট করে একটা বিষয় শিখে ফেললাম। 4টা আর্টিকেল, হ্যাঁ 4টি অনুচ্ছেদ আমরা এখানে শিখে ফেললাম যে ফৌজদারি আপিল সংক্রান্ত যে তামাদি মেয়াদ, ফৌজদারি আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ কয়টা আর্টিকেলে পেলাম? এখানে 4টা আর্টিকেলে পেলাম। দেখুন, এই 4টা আর্টিকেল থেকে কিন্তু 100% একটা এমসিকিউ প্রশ্ন থাকবে। যারা আইনের শিক্ষার্থী, যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন, এখান থেকে কিন্তু 100% আমি বলবো একটা প্রশ্ন থাকবে। যদি এই বিষয়টুকু আপনাদের জানা থাকে। তো আমরা কি জেনে ফেললাম চট করে? 57, 150-এ 7 দিন, 54-তে 30 দিন, 56-তে 60 দিন, 57-তে 6 মাস। এখন এখানে আরেকটা প্রশ্ন কিন্তু লুকায়িত থাকে যে এই যে খালাস আদেশের বিরুদ্ধে যদি কোনো নালিশকারী বা বাদী আপিল দায়ের করতে চায় তাহলে তার তামাদি মেয়াদ কত? আমরা তো দেখলাম যে 157 আর্টিকেলে বলা হচ্ছে পিপি আপিল করবে 6 মাসের মধ্যে। তো এখন দেখুন, যদি কোনো নালিশকারী বাদী যদি কোনো আপিল দায়ের করতে চায় তাহলে তার তামাদি মেয়াদ কত? এমডি আশরাফুল আলম সর্বপ্রথম কিন্তু বলছেন 60 দিন, শরীফাল মামুন 2 মাস, হুমায়ুন হজিফা 60 দিন, ওকে, ফাতিন হাসান দ্বীপ যুক্ত আছেন 2 মাস। তাহলে দেখুন, আমরা আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ চট করে শিখে ফেললাম। আমরা এখন দেখব দেওয়ানি মামলার দেওয়ানি সংক্রান্ত আপিল। হ্যাঁ, আমরা এখন দেখব দেওয়ানি সংক্রান্ত আপিল। আমরা এখন দেখব দেওয়ানি আপিল।
আচ্ছা, 151 আর্টিকেল আমরা দেখব প্রথমেই। বলেন 151-তে তামাদি মেয়াদ কত? 151 আর্টিকেলে তামাদি মেয়াদ কত আপনারা বলুন। 151 দেখি কে সর্বপ্রথম বলতে পারে। বাহ, দুরন্ত গতিতে জাহিদুর রহমান মুকুল এগিয়ে যাচ্ছেন। হারুন, এমডি নয়ন, এমডি হালিম, শরীফাল মামুন দুরন্ত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন। সুমন সরকার, বেলাল হোসেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেলাল হোসেন 2 না, হয়তোবা আপনি 2 এর সাথে 0 দিতে ভুলে গেছেন। যাই হোক, 151 আর্টিকেলে তামাদি মেয়াদ হচ্ছে 20 দিন। এই 20 দিন কখন হবে? হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে। তাহলে আমরা দেখি যে হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন যখন মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করবে, মূল দেওয়ানি এখতিয়ার, তাহলে আমরা দেখে ফেললাম যে হাইকোর্ট ডিভিশন যখন তিনি মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করবেন, তার তামাদি মেয়াদ হচ্ছে 20 দিন। কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব দুরন্ত ল একাডেমির। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, কৃতিত্ব আপনার, কারণ হচ্ছে আপনি যদি না ধৈর্য ধরে না শিখেন তাহলে তার হবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কমেন্ট করার জন্য জাহিদুর রহমান মুকুল। 152-তে 30 দিন জেলা জাজ। আচ্ছা, আমি 151 পড়াচ্ছি এমডি নয়ন সাহেব। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তাহলে 151-তে বলা হচ্ছে হাইকোর্ট বিভাগ যখন তিনি মূল দেওয়ানি, আমরা এখন দেওয়ানি আপিল গুলো পড়তেছি। হ্যাঁ, আমরা ফৌজদারি 4টা আর্টিকেল শেষ করলাম। আমরা এখন 151-তে যে বিষয়টা বলা হচ্ছে, এই যে হাইকোর্ট ডিভিশন যখন মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করবেন, কি বলছে? মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে যখন কোনো ডিক্রি বা কোনো আদেশ প্রদান করবেন, কোনো আদেশ দিবেন, ডিক্রি দিবেন, তখন তার তামাদি মেয়াদ হচ্ছে 20 দিন। ওকে, তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এখন আমরা দেখব 152 আর্টিকেলে কি বলা হয়েছে। দেখি 152 বলেন 152 আর্টিকেলের তামাদি মেয়াদ কত? 152 আর্টিকেলের তামাদি মেয়াদ কত? হ্যাঁ, সবাই কমেন্ট করবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। যত বেশি কমেন্ট করবেন তত বেশি প্রশ্ন শেখা হয়ে যাবে আপনার। হ্যাঁ, যাই হোক, অনেকেই দেখতে পাচ্ছি এমডি হালিম, জাহিদুর রহমান মুকুল, একাধিক কমেন্ট করবেন, শেখা হয়ে যাবে। উম্মেহানি সাজু, ফাসিল হাসান দ্বীপ, ইশতিয়াক আহমেদ অনিক, বেলাল হোসেন ডিজে গুড, বেলাল হোসেন গুড। তাহলে এখানে আপিলের তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। কোথায় করবেন? জেলা জাজ আদালতে। ওকে, আমরা দেখে ফেললাম আর্টিকেল 152। আপনি যখন জেলা জাজ আদালতে কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে যাবেন, তখন সেই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। কতদিন? 152 আর্টিকেলে বলা হচ্ছে জেলা জাজ আদালতে যখন আপনি আপিল দায়ের করতে যাবেন, তখন তার তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন জেলা জাজ আদালতে। আমরা এখন দেখব 155, সরি 156 দেখি আমরা। হ্যাঁ, 156 বলেন তো। 156-তে আপনি হাইকোর্ট ডিভিশনে দেওয়ানি আপিল দায়ের করবেন, এই তামাদি মেয়াদ কত? আমি প্রশ্ন করেছি 156 হাইকোর্ট ডিভিশনে দেওয়ানি আপিল, তার তামাদি মেয়াদ কত? হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছি ইশতিয়াক আহমেদ অনিক সর্বপ্রথম উত্তর দিয়েছেন। বেলাল হোসেন কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন, আমাদের স্টুডেন্ট শিক্ষার্থী বেলাল হোসেন। জাহিদুর রহমান মুকুল দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। এমডি নজরুল ইসলাম, উম্মেহানি সাজু, সুমন সরকার, শরীফাল মামুন, নাদিয়া মিমু,
নাদিয়া মিমু 90 দিন, উম্মে হানিস সাজু, হ্যাঁ সবাই আর্টিকেল সহ লিখে ফেলুন। হুমায়ুন হাজিফা। তাহলে হাইকোর্ট বিভাগের আপিলগুলো যদি আমরা দেখি, যে আপনি হাইকোর্ট বিভাগে আপিল করতে যদি চান দেওয়ানি কোনো মামলার ডিক্রি বা আদেশের বিরুদ্ধে, তাহলে আপনাকে যেতে হবে 90 দিন তামাদি মেয়াদ। 90 দিনের মধ্যে আপনি আপিল দায়ের করবেন। কত দিনের মধ্যে আপিল দায়ের করবেন? 90 দিন। তাহলে আমরা দেখলাম এখানে 3টা আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ দেওয়ানির ক্ষেত্রে। দেওয়ানির ক্ষেত্রে 3টা আর্টিকেল আমরা পেলাম। 151 20 দিন, হাইকোর্ট যখন মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে কোনো ডিক্রি বা আদেশ প্রদান করেন, সেই আদেশ বা ডিক্রির বিরুদ্ধে 151 আর্টিকেলে বলা হচ্ছে তার তামাদি মেয়াদ হচ্ছে 20 দিন। 20 দিনের মধ্যে আপিল করতে হবে। 152 আর্টিকেলে বলা হচ্ছে জেলা জাজ আদালতে যখন আপনি আপিল দায়ের করবেন, কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে যাবেন, তার তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। এবং 156 আর্টিকেলে আমরা পেলাম হাইকোর্ট বিভাগে আপিল হচ্ছে 90 দিন। তাহলে আমরা দেখে ফেললাম দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল। তাহলে দেখুন খুবই সহজ করে বলে ফেললাম, আপনারা খুবই সহজ করে উত্তর করবেন। একাধিক প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে, একাধিক প্রশ্ন বিগত সালে এখান থেকে করা হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন আবার করি। সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জাজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে? জেলা জাজ আদালতের প্রচারিত ডিক্রির বিরুদ্ধে আপনি জেলা জাজ আদালতে আপিল দায়ের করবেন কত দিনের মধ্যে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি হারুন শরীফ আল মামুন যারা যুক্ত আছেন। আমরা এখন দেখব অনুচ্ছেদ 158 থেকে 183 পর্যন্ত। আমরা এখন দেখব